জয় হিন্দ বন্ধুরা। তো আবারও চলে আসলাম তোমাদের হিন্দি ক্লাসের, অর্থাৎ হিন্দি এসএসসি জিডি হিন্দি গ্রামারের একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে। তো আজকে তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে মুহাব্বরে, যেখান থেকে তোমরা 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু পাবে, অর্থাৎ মোটামুটি 4 থেকে 6 নাম্বার কিন্তু এখান থেকে তোমরা পাবেই মুহাব্বরের থেকে। ঠিক আছে? তো তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, যেগুলো পরীক্ষায় আসার মতো সেই কোশ্চেনগুলো নিয়ে এসেছি। আজকে কিন্তু 60+ কোশ্চেন কিন্তু রয়েছে। ঠিক আছে? তো দেখি কতদূর কী করানো হয়। আর যদি তোমাদের ক্লাস ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানিও, তাহলে সেকেন্ড পার্ট কিন্তু নিয়ে আসবো। কারণ দেখো, এই সমস্ত কোশ্চেন এতটা শর্ট না যে একটা পার্টে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু 2টো পার্ট আসতে করাতে লাগবে। এবার তোমরা বলো, জানিও আমাকে। যাই হোক, বেশি কথা নয়, ক্লাস আমরা শুরু করে দেবো। একদম মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো ভিডিওটি শুরু করা যাক, চলো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ, প্রথমত তোমাকে একটা কথা আমি বলে দিই, যে তোমাকে মুহাব্বরের মানেটা বুঝতে হবে, অর্থাৎ এর অর্থটা কি। যেমন আমরা পর্যায়বাচী বলতে কি বুঝি? সমানার্থী শব্দ, অর্থাৎ নাম একটা কিন্তু তাকে ভিন্ন নামে চেনা যায়। আচ্ছা, তারপরে আমরা কি বিলোম নামে যেটা চিনি, বিলোম বিলোম নামে যেটা চিনি সেটা হচ্ছে কি বিপরীতার্থিক শব্দ। ঠিক আছে? মানে যে শব্দটা রয়েছে তার উল্টো শব্দ। ঠিক আছে? তো এবার মহাবরে অর্থটা কি দেখো, মহাবরে অর্থ হচ্ছে তোমার ভাষা আলাদা কিন্তু মিনিং এক। ঠিক আছে? মানে এটা অ্যাকচুয়ালি দুটো, যে এখানে যে দুটো শব্দ রয়েছে, দুটো শব্দই মিনিং কিন্তু এক, কিন্তু শব্দগুলো কিন্তু আলাদা। ঠিক আছে? যেমন তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম যে কোশ্চেনটা রয়েছে আমাদের, দেখতে পাচ্ছ 1 নম্বর কোশ্চেন, পাঁচো উংলিও ঘি মে হোনা। অর্থাৎ বলছে আমাদের যে 5টা আঙুল ঘিয়ের মধ্যে আছে, তা এর অর্থ কি? তা এর অর্থ দেখো, সব প্রকার সে লাভই লাভ, অর্থাৎ পাঁচও। ঠিক আছে? ঘি মানে এখানে তোমাকে বুঝে নিতে হবে। তুমি যখন এগুলো কন্টিনিউ করবে, পাঁচও উंगलियां ঘি মে হোনা ইসকা মুহাবরা क्या हो सकता है। এবার এরকমভাবে তোমার কোশ্চেন দেবে না, কিন্তু তোমার কোশ্চেন কিন্তু আলাদাভাবে দেবে। বোঝা গেল? প্রায় 1 লাইন 2 লাইন পরে কিন্তু কোশ্চেনটা তোমাকে দেবে। মানে একটা লাইন তুলে দেবে, লাইন তুলে দিয়ে বলবে ইসকা সহি মুহাবরা क्या होगा। তো এইরকমভাবে তোমাকে কিন্তু পড়তে হবে। তো পাঁচও উंगलियां ঘি মে হোনা ইসকা মুহাবরা হোগা সব প্রকার সে লাভ হি লাভ। বোঝা গেল? মানে তোমার 5টা হাত ঘিতে আছে, তার মানে তুমি খুব লাভবান ব্যক্তি। আচ্ছা, নেক্সট দেখো 2 নম্বর, সিধি উংলি সে ঘি না নিকালনা। ঠিক আছে? আমরা বাংলায় বলি না যে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকাতে হয়, ঠিক এটা কিন্তু হিন্দিতে সেম রয়েছে। সিধি উংলি সে ঘি না নিকালনা, এর অর্থ কি? ভালমন সাহসে কাম না হোনা, অর্থাৎ ভদ্রভাবে, মানে ভালোবেসে সে কাজটা সম্পূর্ণ হলো না। ঠিক আছে? সিধি ইংলি মানে তুমি ভদ্রভাবে কাউকে কিছু বললে যে এটা কর বা ওটা করো। ঠিক আছে? বা যে কোনো ক্ষেত্রে সেটা কিন্তু হলো না। বা তুমি যখনই তুমি আঙুলটা বেঁকাবে, অর্থাৎ তুমি তোমার পাওয়ার ব্যবহার করবে বা যে কোনোভাবে তুমি পাওয়ার দেখিয়ে যখন কাজটা করবে, তখন কিন্তু সে কাজটা সম্ভব হবে। এরকম কিন্তু বোঝানো হয়েছে। তো যাই হোক, আমি অত কিছু বাংলা তোমাদের বোঝাতে চাইছি না, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা না পড়লে কিন্তু পারবে না, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে একদম। আর আমাদের যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো সব পরীক্ষায় আসা কোশ্চেন, এবারও পরীক্ষায় আসবে। ঠিক আছে? আজকের ক্লাসটা করে নাও, নেক্সট দিন প্র্যাকটিসের ক্লাস তোমরা দেখে নিও যে আমি যে কোশ্চেনগুলো করালাম এর মধ্যে থেকে কোশ্চেন আসছে কি আসছে না। ঠিক আছে? তো চেষ্টা করবো তোমাদের বোঝানোর। দেখো 3 নম্বর কোশ্চেন, কান খাড়া হোনা। কান খাড়া হোনা তো কি হোশিয়ার হোনা, মানে অনেক সময় আমরা দেখবি কান খাড়া করে শুনছি, তার মানে কি আমরা খুব সতর্ক আছি সেই সময়, কান খাড়া, সতর্ক। ঠিক আছে? তো হোশিয়ার হোনা। ঠিক আছে? তারপরে দেখো কান পাকাড়না, আমরা কান কখন ধরি, মানে কান পাকানো বলি কান ধরা, মানে প্রতিজ্ঞা করলাম আমি যে এটা আমি আর করবো না। আমরা বলি না যে কান ধরে, তুমি ছোটোবেলায় স্কুল প্রাইভেটে তুমি পড়তে, মানে শিক্ষক মাস্টার মশাই তারা কিন্তু কান ধরিয়ে করে দিত। কিন্তু কান ধরিয়ে একটা সাজা দেওয়া হয়, আর সাজার মধ্যেই পড়ছে প্রতিজ্ঞা করো না, মানে তুমি কান ধরে প্রতিজ্ঞা করছো এই কাজ আমি আর কোনোদিন করবো না, এরকম কিছু। ঠিক আছে? তারপরে দেখো খুন সাফেদ হয়ে যায় না, মানে বলছি কি রক্ত সাদা হয়ে গেছে। এর অর্থ কি? তোমার মানে বহুত ডার জানা, মানে তুমি ভয়ে পুরো কাবু হয়ে গেছো। ঠিক আছে? বহুত ডার জানা। আচ্ছা, গাল ফুলানা, এই কোশ্চেনটা এর আগেও এসেছে, এবারও আসবে। গাল ফুলানা মানে কি? রুট না, মানে তুমি রেগে গেছো। ঠিক আছে? সেই
যারা রাগ করে বসে থাকে এই একটা ব্যাপার, জাস্ট রুট না, মানে গাল ফোলা না, রুট না, রুট না মানে কিন্তু রেগে যাওয়া, ঠিক আছে, আর নারাজ হোনা, হিন্দিতে নারাজ হোনা বলে। এবার দেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, গার্দান পর সাবার হোনা, বলছে কি আমার গলায় পড়ে গেছে। এবার কোনো কিছু গলায় পড়ে যাওয়া মানে কি, তুমি একটা মালা গলায় পড়লে, অর্থাৎ কি সে তোমার গলায় থেকে গেল, সে তোমার, সে মানে গলায় তুমি পড়ে নিলে মানে সে তোমার সঙ্গে সবসময় তুমি যেখানে যাবে সেখানে যাবে, তাই না? তার মানে কি পিছা না ছোড়না, অর্থাৎ গার্দান পার সাবার হোনা অর্থ হ্যাঁ পিছা না ছোড়না, মানে সে তোমার পিছন ছাড়বে না, বোঝা গেল? কারণ গলায় কোনো মালা পড়লে সে তোমার সঙ্গে সঙ্গে তুমি সব জায়গায় যাবে তোমার সাথে। তো সেরকম কিছু একটা বলা হয়েছে যে গার্দান পার সাবার হোনা অর্থাৎ পিছা না ছোড়না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, 8 নম্বর কোশ্চেন, দাঁতও তলে উংলি দাবানা, দাং রাজানা, মানে তুমি হতভম্ব হয়ে গেছো, তুমি অবাক হয়ে গেছো, সারপ্রাইজ হয়ে গেছো, মানে আমরা খুব বড় মিস্টেক করে ফেলি না, বা খুব বড় ভুল করে ফেলেছি যে দাঁতে তালে মানে এই যা কি করলাম, এরকম একটা ব্যাপার, মানে দাং রাজানা, দাং মানে কি স্তম্ভ, তুমি আশ্চর্য হয়ে গেছো, এরকম কিছু একটা বোঝাচ্ছে, ঠিক আছে, মানে চুপ হয়ে গেছো তুমি একবারে। তারপরে দেখো, তালুমে দাঁত যেমন না, তালুমে দাঁত জামনা মানে কি বুড়ে দিন আনা, মানে তোমার খারাপ সময় চলে এসেছে, খারাপ দিন চলে এসেছে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, আর তোমাকে এই মিনিংটা বুঝতে হবে, এইগুলো তোমাকে মুখস্থ করতে হবে, মেন কথা। তালুমে দাঁত জামনা মুখস্থ করতে হবে, এবং তোমাকে এই ভাষাটা বুঝে মুখস্থ করতে হবে যে এর অর্থটা কি বোঝাচ্ছে, সেইভাবে মুখস্থ করলে তুমি জীবনে ভুলবে না। আর তুমি যদি জাস্ট এটা এটা মুখস্থ করো, তালুমে দাঁত জামনা মানে বুড়ে দিন আনা, তাহলে হবে না। কারণ অনেক কোশ্চেন তুমি দেখবে, মানে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে যে তোমার কোশ্চেনটা তুমি সেম থাকছে, কিন্তু উত্তর কিন্তু অ্যান্সার কিন্তু পরীক্ষার হলে ওখানে বদলে যায়। কিন্তু এই টাইপের কিছু অ্যান্সার দেবে, বাট সেম অ্যান্সার কিন্তু অনেক সময় দেয় না। আবার অনেক সময় অ্যান্সারটা সেম থাকে, কোশ্চেনটা কিন্তু সেম থাকে না। কিন্তু তুমি যদি মিনিংটা বুঝতে পারো যে হ্যাঁ এই মিনিং, মানে এটার মানে এটা অর্থ, তাহলে তুমি কিন্তু যে কোনো অপশান থাকলে তুমি অ্যান্সার করে আসতে পারবে। বাট মেন এখানে যে বিষয় সেটা হচ্ছে কি, এই কথার ভাষাটা বোঝা, অর্থাৎ মিনিংটা অর্থটা বোঝা, তোমাকে বোঝা গেল? নেক্সট দেখো, দাঁত গিন্না, দাঁত গিন্না মানে কি উম্র বাতানা, মানে আমাদের বলছে কি দাঁত গোনা, দাঁত গোনা মানে কি বয়স বলা। তো এটা ইম্পর্টেন্ট, দাঁত গিন্না মানে কি উম্র বাতানা, মানে বয়স বলা। আচ্ছা, নাক কাটনা মানে কি ইজ্জত জানা, নাক কাটা মানে বুঝছো যে দেখে অনেক কথা কথা বলে না, আমার নাক কাটা গেল, বা যাই হোক এই ব্যাপারগুলো কি, নাক কাটা মানে কি আমার মান সম্মান নষ্ট হয়ে গেল, ইজ্জত জানা, এরকম কিছু বুঝিয়েছে কিন্তু, ঠিক আছে। তো তোমাকে মিনিংটা বুঝতে হবে যে নাক কাটনা এর অর্থটা কি, এটা আমরা কোন সময় ব্যবহার করে থাকি, বোঝা গেল? তারপরে দেখো আবার একটা আছে, নাক কাটনা ইজ্জত নষ্ট করনা, একই দুটো, ঠিক আছে। আমি বললাম না একটু এদিক ওদিক হতেই পারে, নাক কাটনা রয়েছে ইজ্জত জানা, নাক কাটনা রয়েছে ইজ্জত নষ্ট করনা, তো একটু এদিক ওদিক কিন্তু কোশ্চেন তোমাকে আসতে পারে, তোমাকে মিনিংটা তুমি বুঝতে পারলে তুমি যে কোনো কোশ্চেনের অ্যান্সার খুব সহজে করতে পারবে। নেক্সট দেখো, নাক রাখ না, দেখো নাক কাটনা মানে কি, দেখো এখানে মজা, দেখো কি সুন্দর কোশ্চেন। নাক কাটনা মানে কি ইজ্জত নষ্ট করনা, আর নাক রাখনা মানে কি প্রতিষ্ঠা করনা, মানে তুমি কি তুমি গর্বের কোনো কাজ করেছো, তুমি নাক রেখেছো, প্রতিষ্ঠা করেছো, তুমি প্রতিষ্ঠা রাখনা, ঠিক আছে, মান সম্মান রক্ষা করেছো, তুমি সবার নাম রোশন করেছো, এরকম কিছু বোঝাচ্ছে কিন্তু নাক রাখনা। ওকে, এবার দেখো, মুঁহ পর ইয়া চেহারা পর হাওয়ায় উঠনা, ঠিক আছে। মুঁহ পর অর্থাৎ আমাদের মুখের ওপর, বা আমাদের চেহারা, চেহারা বলতে মুখ বোঝায়, মুখ মানে মুখ একই ব্যাপার, ঠিক আছে, চেহারা বা মুখ। তো মুঁহ পর ইয়া চেহারা পর হাওয়ায় ওড়না মানে কি ঘাবড়ানা, মানে তুমি ঘাবড়ে গেছো, তোমার মুখ তোমার মুখ এবং চেহারা, অর্থাৎ মুখ কিন্তু মানে হাসি খুশি নেই, একদম স্তম্ভ হয়ে গেছো তুমি, ঠিক আছে, শুকিয়ে গেছে মুখ হাত। তো এটাকে কিন্তু বলা হচ্ছে ঘাবড়ানা, মানে তুমি ঘাবড়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, আড়াই চাবল কি খিচুড়ি আলাগ পাখানা, চাওয়াল বলতে চাল, বুঝতে পেরেছো? এখানে যে মিনিংটা বলছে কোশ্চেন দেখো, আড়াই চাবল কি খিচুড়ি আলাগ পাকানা, অর্থাৎ কি 250, আড়াই আড়াই চাওয়াল কি মানে খুব অল্প পরিমাণ চালের খিচুড়ি তুমি আলাদাভাবে বানাচ্ছ। এর অর্থ কি সবসে আলাগ রেহে না, মানে কার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি পুরো আলাদা, বোঝা গেল? আড়াই চাবল কি খিচুড়ি আলাগ পাকানা, অর্থাৎ তোমার সাথে কারোর সম্পর্ক নেই, তুমি পুরো আলাদা থাকো, তাদের জন্য বলেছে সবসে আলাগ রেহে না। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, আকাল কা পুতলা, এটা কোশ্চেন আশা কোশ্চেন, আবারও আসবে এই কোশ্চেনটা। আকাল কা পুতলা বহুত বুদ্ধিমান, এই কোশ্চেনটা কিন্তু সেম একটা কোশ্চেন আছে, আকাল কা পুতলা
আরেকটা আছে আকাল কা দুশ্মন, ঠিক আছে, আকাল কা দুশ্মন কিন্তু আরেকটা আছে। তো আকাল কা পুতলা বলতে বহুত বুদ্ধিমান হবে, আকাল কা দুশ্মন মানে কি হবে, আকাল কা পুতলা বহুত বুদ্ধিমান, আর ওটা কিন্তু মূর্খ হবে, ঠিক আছে, আকাল কা দুশ্মন। তো তোমাকে কিন্তু কোশ্চেন বুঝতে হবে কোনটা আসছে, ঠিক আছে, সেই বুঝে তোমাকে অ্যান্সার করতে হবে। এই কোশ্চেনটা আসা কোশ্চেন আবারও আসবে। নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন, আপনি ডবলি আপ বাজানা আপনি মন কি করনা। আপনি ডবলি আপ বাজানা বলতে কি বোঝাচ্ছে, মানে আমার মন যা করে, মানে আমার ইচ্ছে, আমি ঘুম থেকে 12টার সময় উঠি, 2টোর সময় খাই, 3টের সময় ঘুমাই, আবার সন্ধ্যার সময় আহ, ঘুমাই, এরকম মানে আমার ইচ্ছে মতো আমি কাজ করি। তো সেটাই বলছে আপনি ডবলি আপ বাজানা, ঠিক আছে, আপনি মন কি করনা, তারপরে ধরে নাও আমি আমার নিজের প্রশংসা আমি নিজেই করছি, এরকম কিছু একটা, ঠিক আছে, আপনি ডাবলি আপ বাজানা আপনি মন কি করনা। অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো অবশ্যই তোমরা পড়ে নিও। আর মোহাব্বরে কিন্তু দেখো মিনিং বুঝতে না পারলে তুমি অ্যান্সার করতে পারবে না সহজে কিন্তু, ঠিক আছে, মিনিং তোমাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, আন্ধে কি লাকড়ি, এটা তো মানে 200% গ্যারান্টি, পরীক্ষায় চলে এসেছে এটা অলরেডি, কতবার পরীক্ষায় এসেছে, কতবার, এবারও আসবে। দেখো আন্ধে কি লাকড়ি একমাত্র সাহারা, মানে একটা অন্ধ ব্যক্তি তার কাছে যে লাঠিটা থাকে, সে কিন্তু সেই লাঠিটার সাহায্যে কিন্তু দেখবে সে বাদিক বোঝে ডান দিক বোঝে, কোনটা রাস্তা কোনটা ট্রেন, মানে সেই লাঠির সাহায্যে সে কিন্তু তার জীবনযাপন করে, অর্থাৎ সে তার কিন্তু দৈনন্দিন জীবনটা সে কাটায়, ঠিক আছে, সে রাত থেকে দিন করে, দিন থেকে রাত করে, সে লাঠির সাহায্যে, সে লাঠি ছাড়া সে কিন্তু চলতে পারবে না। ওর জন্য এখানে বলা হয়েছে আন্ধে কা লাকড়ি, লাকড়ি বলতে কি কাঠ বোঝায়, কাঠ মানে একটা লাঠি, ওকে। তো একমাত্র সাহারা, ব্যাপারটা তোমাদের কিন্তু ভালো মতো বুঝতে হবে। তো এই আন্ধে কি লাকড়ি দিয়ে কিন্তু অনেক রকম কিন্তু এখানে অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, আমি যখন প্র্যাকটিস সেট করাবো তোমাদের দেখিয়ে দেবো, বাট এখন তোমরা কিন্তু এটা দেখে নাও, একমাত্র সাহারা। নেক্সট দেখো 19 নম্বর কোশ্চেন, আন্ধো মে কানা রাজা, আন্ধো মে কানা রাজা, অ্যান্সার কি হচ্ছে অজ্ঞানীয় মে অল্প জ্ঞান বালে কা সম্মান হোনা। আচ্ছা, যেই অন্ধ সেই তো কানা, তাই তো। তো এখানে কি বলছে অজ্ঞানীয় মে অল্প জ্ঞান বলে কা সমান হোনা, মানে যেখানে জ্ঞান খুব কম, দেখা গেল একটা আমি একটা ফ্যামিলি মেম্বারের কথা বললাম, যে তোমার 6টা ফ্যামিলি মেম্বার রয়েছে, সেখানের মধ্যে কেউ শিক্ষিত না, একজনই রয়েছে, সে কিন্তু 4 পাস, ঠিক আছে, সে কিন্তু 4 পাস। তো এটাই বলে 6 জনের মধ্যে 5জন কিন্তু একবারেই নিরক্ষর, ঠিক আছে, তার মধ্যে একটা ব্যক্তি রয়েছে সে কিন্তু 4 পাস, তো সেই রাজা, সেই 6টা মেম্বারের মধ্যে সেই ফ্যামিলিতে এই যে 4 পাস যিনি আছেন সেই কিন্তু রাজা। অর্থাৎ এখানে এটাই বলা হয়েছে অজ্ঞানীয় মেয়ে, যেখানে জ্ঞান নেই, অজ্ঞানী মেয়ে অল্প জ্ঞান, অর্থাৎ যে অল্প জ্ঞান আছে যার, সেই কিন্তু সম্মান, মানে সেই কিন্তু সম্মান পায় বা সেই রাজা। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো অং টুটনা, তো অং টুটনা মানে কি দেখো বহুত থাক জানা। আচ্ছা, অঙ্ক মানে কিন্তু আমরা দুটো জিনিস বুঝি, তোমাদের বুঝিয়ে দিই। এক হচ্ছে অঙ্ক মানে হচ্ছে গোদ, অর্থাৎ কোল, গোদ বলা ওটাকে, ঠিক আছে, কোল মানে বুঝতে পেরেছো, যে কোলে শিশুরা থাকে, মায়েদের কোল, ওকে, সেই কোল বোঝায় অঙ্ক মানে। আবার অঙ্ক মানে কিন্তু শরীর বোঝায়। তো অঙ্ক ভাষাটা তোমাকে কিন্তু বুঝতে হবে, ঠিক আছে। তো অঙ্ক টুটনা মানে বহুত থাক জানা, তোমার খুব পরিশ্রম হয়ে গেছে, তো তুমি বাস এটাই, তোমার পরিশ্রম হয়েছে খুব, শরীর টায়ার্ড হয়ে গেছে, এরকম কিছুই কিন্তু, ঠিক আছে। নেক্সট দেখো আন্ডে কা শাহজাদা, ঠিক আছে, অনুভবহীন ব্যক্তি, ঠিক আছে, অবশ্যই এগুলো কিন্তু ভালো মতো বুঝে নিয়ে মুখস্থ করে নিও। আন্ডে কা শাহজাদা মানে কি অনুভবহীন ব্যক্তি, যার কোনো অনুভব নেই, কল্পনা শুধু। নেক্সট দেখো আকাল পার পাত্থর পড়না, এই যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2022-এ এসেছে, 2023-এ, 2023-এ এসেছে, 2024-এও এসেছে কোশ্চেনটা। আকাল পার পাত্থর পড়না বুদ্ধি ভ্রষ্ট হোনা, অবশ্যই কোশ্চেনটা কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে। তারপরে দেখো আরিয়াল টোট্টু, ঠিক আছে, দেখো এখানে কিছু কিছু মহাবরে এমন রয়েছে তুমি মিনিং বার করতে পারবে না,
কিন্তু তোমাকে মুখস্থ রাখতে হবে, সেই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন এই কোশ্চেনটা, আরিয়াল টোট্টু, অবশ্যই এর অর্থ আছে। অরিয়াল টোট্টু অর্থাৎ কি, রুক রুক কার কাম করনা, মানে কোনো কাজ সে এক টানে করতে পারে না, সে একবার কাজ করে বসে, কাজ করে বসে, কাজ করে বসে, এরকম কিছু একটা ব্যাপার, ঠিক আছে। তো রুক রুক কার কাম করনা, তো ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো হাত মালনা, মানে পচতানা, ঠিক আছে, মানে কোনো আহ, দেখা গেল কোনো কিছু আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে, যেটা হয়তো আমরা পারতাম, মানে যেটা হয়তো আমার হতো, বা সেটার জন্য আমি রেডি ছিলাম, সেটা আমি পেলাম না, আমার হাত থেকে বেরিয়ে গেল, সে যে কোনো কিছু হতে পারে, কোনো ভালো কাজ হতে পারে, কোনো ভালো চাকরি হতে পারে, ঠিক আছে, যে কোনো কিছু হতে পারে। তো সেটাই বলা হচ্ছে, কোনো কিছু আমাদের হাত থেকে ভালো কিছু বেরিয়ে যাওয়া মানে কি, আমরা খুব পস্তাচ্ছি মনে মনে, তাই না, যে ইস আমার এটা হলো না বা আমি এটা পেলাম না, সেটা কিন্তু বলছে হাত মালনা, মানে কি পাচতানা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো হাত গরম করনা, 25 নম্বর কোশ্চেন, ঘুষ দেনা, বুঝতে পেরেছো, হাত গরম করনা, ঠিক আছে। এটা আবার ভেবো না হাত গরম করনা মানে কি, দেখা গেলো অপশানে থাকলো ঠান্ড মে হাত সেকনা বা ঠান্ড মে শরীর গরম করনা, এরকম কিন্তু না, অবশ্যই তোমাকে মিনিংটা বুঝতে হবে, ঠিক আছে। আর ডিরেক্ট মিনিং কিন্তু হয় না, মোহাম্মদের ডিরেক্ট মিনিং হয় না, একটু হালকা ঘুরিয়ে মিনিংটা হয়, ডিরেক্ট মিনিং হয় না, মানে ডিরেক্ট যেটা লেখা আছে সেটাই কিন্তু মিনিং, মানে সেটাই তার অর্থ না, এটা কিন্তু হবে না। তো হাত গরম করনা অর্থাৎ ঘুষ দেনা। আচ্ছা, নেক্সট দেখো 26 নম্বর কোশ্চেন, হাত ধোকার পিছে পড়না, জি জানসে লাগ জানা, মানে তুমি এবার যে ফেব্রুয়ারি মাসে, আই থিঙ্ক 5ই ফেব্রুয়ারি মাস থেকে, মানে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ থেকে আই থিঙ্ক তোমাদের এসএসসি জিডি পরীক্ষা শুরু হচ্ছে, তাই তো। तो तुम ही हाथ धोकर पीछे पड़ गए एसएससी जीडी के, मतलब तुम्हें नौकरी तुम्हें नौकरी लेना है इस बार, তো इसके लिए तुम क्या करते हो, হাত ধোকার পিছে পড়না, অর্থাৎ তুমি এই যে এই ব্যাপারটা, তুমি জি জান সে লাগ জানা, মানে তুমি জি জান তোমার লাগিয়ে দিচ্ছ তুমি ডেলি, এসএসসিজির সামনে 1 মাস পরে পরীক্ষা, তুমি রাত দিন পড়ছো, এইটাই হচ্ছে ব্যাপার, হাত ধোকার পিছে পড়না, মানে তুমি হাত ধুয়ে পিছে পড়ে গেছো এসএসসি জিডি, যে আমার এবার সিলেকশন নিতেই হবে, বাস এইটুকুই। আশা করি তোমাকে খুব ভালো মতো বোঝাতে পারলাম এই কোশ্চেনটা আমি। নেক্সট দেখো, হাত पर হাত ধরে बैठना, এর মানে কি, অর্থাৎ এর মহাবলীটা কি হবে দেখো, হাত পর হাত ধরে बैठना অর্থাৎ কি, বেকার ব্যাঠে রায় না, মানে কোনো কাজ নেই কর্ম, মানে সবই আছে বাট আমি হাতে হাত দিয়ে বসে আছি, তাহলে কি করে হবে, এটাকে অর্থ হচ্ছে কি বেকার ব্যাঠে রায় না, মানে যার কোনো কাজ নেই, বেকার বেকার। এই যে বললাম না আকাল কা দুশ্মন, আকাল, এই দেখো কোশ্চেনটা চলে এসেছে, দেখেছো, আকাল কা দুশ্মন অর্থাৎ কি মূর্খ, আকাল কা দুশ্মন মানে মূর্খ, আকাল কা পুতলা মানে কি বুদ্ধিমান। ক্লিয়ার? দুটো কোশ্চেন আছে, দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট এইটার আকাল কা দিয়ে। নেক্সট দেখো, আকাল চড়নে জানা, বলছে আকাল চড়তে গিয়েছে, মানে কি বুদ্ধি কি কমি হোনা, ঠিক আছে, মানে আমরা কোনো ভুল কাজ করে ফেললাম, বা দেখা গেলো যেটা করা উচিত নয় সেটা আমি করে ফেললাম, ঠিক আছে, কোনো মিস্টেক করে ফেললাম, সেই সময় কি বলে, সেটা আকাল চড়নে গিয়া ক্যা, মতলব কি বুদ্ধি কি কমি হয় না, মানে সেই সময় বুদ্ধি লোপ পেয়েছিল, মানে বুদ্ধি নেই আমার, এরকম একটা ব্যাপার কিছু, ঠিক আছে, বুদ্ধি কি কমি হয় না, আকাল চড়নে জানা অর্থ। নেক্সট দেখো, আপনা উল্লু সিধা করনা, আপনা উল্লু সিধা করনা, এই অর্থ কি বেবকুফ বানাকার কাম নিকালনা, অর্থাৎ তুমি কাউকে বোকা বানিয়ে কোনো তোমার কাজ তুমি করে নিলে, তাকে তুমি ভুল বোঝালে, বা তাকে কোনো কোনো কিছু তুমি ঝাঁসা দিলে, ঠিক আছে, অর্থাৎ তোমার যে ব্যাপারটা হচ্ছে কি, তুমি তাকে বোকা বানিয়ে তোমার কাজটা তুমি করিয়ে নিলে, এটার অর্থ, এটাই হচ্ছে আপনা উল্লু সিধা কান্নার এই অর্থ। আর এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, আপনি মুমিয়া মিট্টু বান্না, এই যে আপনি আমি এর আগে একটা কোশ্চেন করলাম না, আপনি ডাবলি আপ বাজায় না, অর্থাৎ আপনি মন কি করনা, এখানে দেখো কোশ্চেনটা, আপনি মুমিয়া মিট্টু বান্না, অর্থাৎ আপনি তারিফ আপ করনা, মানে আমার প্রশংসা আমি নিজেই করছি, আমি ভালো, আমি বেস্ট, আমি নাম্বার ওয়ান, আমি এই আমি ওই সে, মানে আমি আমার প্রশংসা আমি নিজেই করছি, এটার অর্থ হচ্ছে আপনি মু মিয়া মিট্টু বান্না। তো অবশ্যই আপনি ডাবলি আপ বাজানা আর আপনি মু মিয়া মিট্টু বান্না, এই কোশ্চেন দুটোর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, তো অপশান কিন্তু আলাদা, অর্থাৎ অ্যান্সার কিন্তু আলাদা, তো অবশ্যই বুঝে শুনে কিন্তু অ্যান্সার তোমরা করবে। বোঝা গেল? নেক্সট দেখো,
सिर पर पाव रखकर भागना, बहुत जल्द भाग জানা। এই কোশ্চেনটাও আশা কোশ্চেন। সির পর পাও রাখনা মানে কি, মাথায় পা দিয়ে চলে যাচ্ছে, মানে কি বলতো, সে পালাতে পারলে এখানে বাঁচে। এবার যখন তুমি এমন একটা জায়গায় যেখানে তোমার জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে, সেইখান থেকে তুমি যখন পালাবে না, তখন তুমি কিছু ভাববে না যে আমি জলের উপর দিয়ে হাঁটছি না আগুনের উপর দিয়ে হাঁটছি, বা কারো মাথায় পা দিয়ে আমি চলে যাচ্ছি। তোমার জাস্ট লক্ষ্য একটা, আমি এখান থেকে পালাবো, অর্থাৎ আমার জীবন সংকটে। এই ব্যাপারটাই কিন্তু এখানে বলা হয়েছে, সির পর পাও রাখার ভাগ না, মানে মাথায় পা দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। বহুত জলদ ভাগ জানা, বুঝতে পারলাম। নেক্সট দেখো, কালা আকসার ভ্যাস বরাবর, এই কোশ্চেনটা কতবার এসেছে, কতবার এসেছে। কালা আকসার ভ্যাস বরাবর, ঠিক আছে, মানে কি, কালো কালো কোনো অক্ষর, কালো অক্ষর মানে ভ্যাস মানে কি মোষ, মোষ সমান সমান। তখন কি বলছে, আনপড় নিরামূর্খ, কালা আকসার ভ্যাস বরাবর, আনপড় নিরামূর্খ মানে পুরো নিরক্ষর, আনপড় গাবার মানে সে অশিক্ষিত, পুরো মূর্খ একদম। এটা কিন্তু বলা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট এটা কোশ্চেন। এবার দেখো, কাট কাঁটো মে ঘসিট না, মানে কাঁটার মধ্যে দিয়ে তোমাকে টানছে, তার মানে কি, সংকট মে ডালনা মানে তোমাকে বিপদে ফেলছে, ওকে, তোমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। তো কাঁটো মে ঘসিট না মানে কি, সংকট মে ডালনা, মিনিং বুঝে নাও। দেখো কোশ্চেন খুব, মানে অ্যান্সারটা খুব সোজা তোমার লাগবে। নেক্সট দেখো, কমর বাঁধনা কাসনা, তুমি কোমর বেঁধে নিয়েছো এবার, ঠিক আছে। দেখো আমরা মনে করে দেখো, কোনো কাজ করার ক্ষেত্রে দেখো মাথায় গামছাটা যদি দেখা গেলো আমাদের হাতে বা আমাদের কাছে গামছা রয়েছে, সেই সময় গামছাটা আমরা কী করি, কোমরে বেঁধে নিই না, তার মানে কি কাজটা আমি ভালো মতো করতে হবে। তো এটা তুমি ছাড়ো যদি বুঝতে না পারো, সামনে তোমার জিডি পরীক্ষা, আবার তোমাদের বোঝাচ্ছি সিভিল এক্সাম দিয়ে। তো তুমি কোমর বেঁধে নিয়েছো, অর্থাৎ এবার তোমাকে, তুমি দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়েছো বা দৃঢ় সংকল্প করে নিয়েছো যে এবার তোমাকে 120+ নাম্বার তুলতে হবে, তাহলে তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না। এটাই হচ্ছে এখানে অর্থ, দৃঢ় সংকল্প করনা বা দৃঢ় প্রতিজ্ঞা করনা, বোঝা গেল। তো কোমর বাঁধনা বা কোমর কাসনার অর্থ হচ্ছে এটা, বা অ্যান্সার হচ্ছে এটা। নেক্সট দেখো, কড়িকে মল বিকনা, আচ্ছা কড়িকে মল বলতে খুব সস্তা, মানে কড়ি হচ্ছে কড়ি, কড়ি বলতে কি বলতো, 1 কোটি 2 কোটি 3 কোটি, মানে সেটা হাজার লাখে কোটিতে বিক্রি হচ্ছে না। তো কড়িকে মল বিকনা অর্থাৎ কি, বহুত সস্তা বিকনা, যার কোনো দাম নেই, মূল্য নেই, ঠিক আছে, সে না দেওয়ার মতো একটা ব্যাপার, মানে দাম। বুঝতে পারলাম। ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আসেনি আজকে, সব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিয়ে এসেছি, কারণ আমি অনেক রিসার্চ, অনেক বেছে বেছে কোশ্চেন তোমাদের নিয়ে আসছি, অনেক খাটাখাটনি করে, ঠিক আছে। তারপরে তোমাদের জন্য পিপিটি আমি তৈরি করি, অনেক খাটাখাটনি করে, যে কোনগুলো আসার মতো কোশ্চেন, কোনগুলো আসবে, কোনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলো তোমাদের জন্য নিয়ে আসি। নেক্সট কোশ্চেন 37 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কাগজি ঘরে দৌড়ায় না, ব্যাট কি লেখাপড়ি করে না, এই কোশ্চেনটাও আশা কোশ্চেন। কাগজি ঘোড়া দৌড়ানো মানে কি, মানে আমরা কাগজের ঘোড়াটা বানিয়ে ঘোড়াটা দৌড়ানো করাচ্ছি, তার মানে কি, ব্যর্থ কি লেখাপড়া কর না, মানে যে তুমি লেখাপড়া করছো সেটা ব্যর্থ, তার কোনো কাজ নেই, ঠিক আছে। এটাই বলছি, কাগজি ঘোড়া দৌড়ানা কা अर्थ অর্থাৎ इसका मुहावरा এই होगा कि ব্যর্থ কি লেখাপড়ি করনা, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো, কলুকা বেল, এই কোশ্চেনটাও আশা কোশ্চেন, খুব পরিশ্রমী কলুকা বেল, ঠিক আছে, অর্থাৎ তুমি মানে প্রচুর পরিশ্রমী, তুমি সারা দিন রাত খাটতে পারো, এটাই হচ্ছে কিন্তু বলে কলুকা বেল। বেল মানে কি বলো তো, বেল মানে কি বলো তো, আমাদের যে মাঠে চাষ করে কি, বলদ বলদ বেল, ঠিক আছে, কল্লুকা বেল, খুব পরিশ্রমী, বোঝা গেল। নেক্সট, করিকা তিন সমাজ না, করিকা তিন সমাজ না মানে কি, তুচ্ছ সমাজ না। এই কোশ্চেনগুলো আসবেই, তোমাকে বলছি এই কোশ্চেনগুলো আসবেই, এগুলো স্টার করে নাও, আর না করবে তুমি পরীক্ষা হলে গিয়ে দেখবে যে কোশ্চেনগুলো এসেছে কি আসেনি, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, করিকা তিন সমাজ না, তুচ্ছ সমাজ না, তুচ্ছ মানে যার কোনো মান সম্মান নেই, যার কোনো দাম নেই, কিচ্ছু নেই। এটাও আসা কোশ্চেন, উল্টি গঙ্গা বেহানা, মানে কি, গঙ্গা যেদিকে বইছে বা যেদিকে বয়, তার উল্টো দিকে কিন্তু গঙ্গা বইছে, এর অর্থ কি, আনহনি হনা মানে কিছু উল্টোপাল্টা ঘটবে, কিছু খারাপ কিছু ঘটে গেছে, এরকম কিছু বোঝাচ্ছে, ঠিক আছে, আনহনি হনা, ঠিক আছে। উল্টি গঙ্গা বেহানা মানে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু সঠিক হচ্ছে না, সেটা উল্টো কিছু হচ্ছে। নেক্সট দেখো, 41 নম্বর কোশ্চেন, উল্লু সিধা করনা, আপনার স্বার্থ সাধনা, আচ্ছা উল্লু সিধা করনা মানে আপনার স্বার্থ সাধনা বলতে কি বোঝো তো, মানে আমার নিজের স্বার্থটা আমি নিজে দেখছি, ঠিক আছে, বা আমার নিজের কাজ আমি নিজে করে নিচ্ছি। উল্লু সিধা করনা মানে আমি আমাকে নিয়ে মতলব, আমি আর কাউকে চিনি না, কাউকে জানি না, এরকম একটা ব্যাপার বুঝিয়েছি, ঠিক আছে। উল্লু সিধা করনা, আপনার স্বার্থ সাধনা, আমি বললাম না মিনিংটা বুঝতে হবে,
এটা কিন্তু পরিষ্কার একদম দেবনাগরী অর্থাৎ হিন্দিতে লেখা নেই, এটা হালকা সাধু ভাষা টান রয়েছে, মানে তসম, আপনার সার্চ সাধনা। ওকে, এবার দেখো, উল্টে ছুঁড়ে সে মুড়না, কোশ্চেন তোমরা দেখলে মনে হলো আগে, যাই হোক। উল্টে ছুঁড়ে সে মুন্ডা মানে কি? বেবকুব বানাকার লুটনা, মানে যে ছুরি বা চাকু, চাকুর পিছন দিয়ে মুড়ছে, মানে কি তোমাকে, মানে প্রথমত চাকু দিয়ে ভয় দেখাই, তুমি এতটাই বোকা, তোমাকে চাকুর উল্টো দিক দিয়ে তোমাকে ভয় দেখিয়ে তোমাকে বেবকুব বানাকার লুটনা, মানে তোমাকে লুটে নিল, এই যে ব্যাপার, ঠিক আছে। উল্টে ছুঁড়ে সে মুন্ডা মানে বেবকুব বানাকার লুটনা। আচ্ছা, 43 নম্বর কোশ্চেন তোমরা দেখে নাও। এরি চটিকা পসিনা এক করনা, খুব পরিশ্রম করনা, এই কোশ্চেনগুলো কমন কোশ্চেন, কমন কোশ্চেন, এগুলো আসবেই পরীক্ষাতে, আমি এমনি কোশ্চেনগুলো নিয়ে আসেনি তোমাদের জন্য। এরি চটিকা পসিনা এক করনা, খুব পরিশ্রম করনা, এখানে কিন্তু তোমরা কনফিউজ হবে, কারণ অপশান কিন্তু অনেক রকমভাবে দেওয়া থাকবে, তো অবশ্যই মনে রাখবে এরি চটিকা পসিনা এক করনা মনে কিছু খুব পরিশ্রম করনা, ঠিক আছে। এখানে কিন্তু লেখা থাকবে অসম্ভব কাজ করনা, ঠিক আছে, তারপরে তারে তারে তোর না, অনেক কিছু কিন্তু থাকবে, কিন্তু মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে খুব পরিশ্রম করনা। যাই হোক, নেক্সট দেখে নাও তোমরা। 44 নম্বর কোশ্চেন, আগ লাগনে পর কুয়া খোদনা, মানে যখন আগুন লেগেছে তখন তুমি কুয়ো খুঁড়তে যাচ্ছ, মানে জলের তোমার প্রয়োজন তখন, এর অর্থ কি বা এর মুহাব্বরা क्या होगा इसका? पहले से करने का काम को एन वक्त पर करने चलना, অর্থাৎ যে কাজটা তোমার আগে করা উচিত ছিল সেই কাজটা তুমি শেষ মুহূর্তে তুমি করতে যাচ্ছ, বোঝা গেল। মানে এখন আগুন লেগেছে বলে তুমি এখন তোমার জলের প্রয়োজন বলে তুমি এখন যাচ্ছ কুয়ো খুঁড়তে, তারপর তুমি সেই কুয়ো খুঁড়ে সেখান থেকে জল নিয়ে তুমি আগুনটা নেভাবে, অর্থাৎ এটাই যে প্রথমে যে কাজটা তোমার করা দরকার ছিল সেই কাজটা তুমি শেষ মুহূর্তে তুমি করতে চাইছো বা করতে যাচ্ছ, বোঝা গেল। আচ্ছা, নেক্সট দেখো, 35 নম্বর কোশ্চেন, আটে দাল কা ভাব মালুম হোনা, আটে দাল, ডাল, ডাল ভাত ডাল বুঝতে পারো, আর আটে অর্থাৎ কি রুটি যেটা করে আটে দাল, তো বলছে কি আটে দাল কা ভাব মালুম হোনা, অর্থাৎ সাংসারিক কঠিনায়ও কা জ্ঞান হোনা, মানে যখন তুমি সংসার নিজের হাতে নেবে বা রোজগার তুমি করতে শিখবে তখন তুমি বুঝতে পারবে যে আঠে অর্থাৎ সংসারের যে কি জ্বালা, অর্থাৎ যে মানে সমস্ত যে কর্তব্য পালন করতে যে কতটা পরিশ্রম করতে হয়, অর্থ উপার্জন করতে হয়, মানে এই সমস্ত কিছুই আর কি, ঠিক আছে। এটা বেকার কেউ কিন্তু জানতে পারবে না, তো এটাই বলছে আঠে দাল কা ভাব মালুম হোনা, মানে কি সাংসারিক কঠিনায়ও কা জ্ঞান হোনা, ঠিক আছে। এগুলো আশা কোশ্চেন আর এবং খুব ভালো কোশ্চেন এগুলো। নেক্সট দেখো, আসমান দিখানা, এই যে আশা কোশ্চেন, সব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরাজিত কারনা, মানে আসমান দেখানো বলতে কি কাউকে তুমি আকাশ দেখাচ্ছ, এর অর্থ কিন্তু অ্যাকচুয়ালি ওই আকাশ দেখানো নয়, সূর্য দেখানো নয়, তারা দেখানো নয়, আসমান দেখানো অর্থ বা ইসকা মোহাব্বরা এটাই হবে যে পরাজিত কারনা, মানে তুমি তুমি তাকে হারিয়ে দিয়েছো, ঠিক আছে। এবার দেখো 47 নম্বর কোশ্চেন, ইধার উধার কারনা টাল মটল কারনা, তুমি একবার এদিক করছো বা এদিক করছো, এর অর্থ হচ্ছে কি বা ইসকা মোহাব্বরা ইধার উধার কারনা টাল মটল কারনা, ঠিক আছে। তোমাকে কিন্তু কোশ্চেন ঘুরিয়েও দিতে পারে, তোমাকে এটাও আসতে পারে কোশ্চেন, টাল মটল কারনা ইসকা মোহাব্বরা, ইসকা সঠিক মোহাব্বরা ক্যা হোগা, তখন তোমার অ্যান্সার কিন্তু এটা হবে ইধার উধার কারনা, ঠিক আছে। তো মুখস্থ তো তুমি করবেই, তোমাকে মিনিং বুঝতে হবে, মিনিং বুঝতে পারলে তোমাকে অ্যান্সার কোশ্চেন দেখ আর কোশ্চেন অ্যান্সার দেখ, তুমি অ্যান্সার করে ঠিক বাড়ি চলে আসবে। নেক্সট দেখো, इंद्र का আখড়া, আখাড়া, ইন্দ্র কা আখাড়া মানে কি অ্যাস মজ কি জায়গা, ঠিক আছে। ইন্দ্র কি আখাড়া মানে যেখানে অ্যাস মজ কি নৃত্য হয়, সেখানে সমস্ত রকম সুরা পাওয়া যায়, ঠিক আছে। মানে একটা অ্যাস মজের জায়গা যেখানে তুমি রিল্যাক্স করবে, কোনো তোমার কাজ নেই কিছু নেই, মজ মস্তি অ্যাস করবে, ঠিক আছে, বোঝা গেল। আমরা বাংলা যেটাকে বলি বা আমরা যেটা সবাইকে বলি সেটা মানে কি হচ্ছে পার্টি বলে না, পার্টি করবি, পার্টিতে কোনো কাজ নেই কিছু নেই শুধু অ্যাস করবি, এটাই ঠিক ব্যাপার ইন্দ্রকা আখাড়া, অর্থাৎ সেখানে পার্টি হয়। আচ্ছা, 49 কোশ্চেন দেখে নাও, ঈদ কা চাঁদ হোনা, এই যে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এই যে আমি এটা বলে দিই ঈদ কা চাঁদ হোনা, তারপরে আমরা যেটা বলি না বাংলায়, কিরে তুই তো ডুমুরের ফুল হয়ে গেছিস, ঠিক এই একই সেম অর্থ, ঠিক আছে। আর কিন্তু হিন্দিতে আরও আছে গুলার কা ফুল হোনা, গুলার কা ফুল হোনা, ঈদ কা চাঁদ হোনা, আর বাংলায় ডুমুরের ফুল হোনা, একই অর্থ, এর অর্থ কি বহুত দিনও কে বাদ দিখাই দেয় না, আমরা কাকে বলি না যে কিরে তুই তো ডুমুরে ফুল হয়ে গেছিস, অর্থাৎ কি তার অনেকদিন দেখা আমরা পাইনি, তার দেখা খুব কম পাওয়া যায়, সেই জন্য তাকে বলা হয় যে
ডুমুরে ফুল হয়ে গেছিস, বা ঈদ কা চাঁদ হোনা, বা গুলার কা ফুল হোনা। ক্লিয়ার? বুঝতে পারলাম। নেক্সট, আস্তিন কা সাপ। ওহ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কপটি মিত্র। আস্তিন কা সাপ বলতে কি, তোমার বন্ধু তোমার সাথে থাকে, তোমার সাথে খায়, তোমার সাথে ঘুরে বেড়ায়, আবার তোমারই ক্ষতি করে। এটাকে বলা হয় কপটি মিত্র, মানে তোমার সাথে ছল করে, তোমার নামে বন্ধু সে কিন্তু তোমার শত্রু। বোঝা গেল? আস্তিন কা সাপ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখো, আরচান ডালনা। আরচান, বাধা উপস্থিত কারনা। ঠিক আছে, মানে তোমার কোনো কাজে বাধা উপস্থিত করছে, মানে সেটাই বাধা দিচ্ছে, মানে রুকাবট ডালছে। ঠিক আছে, আর্চান ডালনা মানে কি, বাধা উপস্থিত কারনা। নেক্সট কোশ্চেন দেখো, অরণ্য চন্দ্রিকা নিষ্প্রয়োজনীয় পদার্থ। আচ্ছা, অরণ্য চন্দ্রিকা এটা হচ্ছে নিষ্প্রয়োজন পদার্থ, অর্থাৎ যার কোনো প্রয়োজন নেই যে পদার্থের। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা কোশ্চেন আসা কোশ্চেন এগুলো সব, অরণ্য চন্দ্রিকা নিষ্প্রয়োজন পদার্থ। নেক্সট, 53 নম্বর কোশ্চেন, আকাশ সে তারে তোড়না কঠিন কাজ করনা। এই যে, মানে আকাশ থেকে তুমি তারা নিয়ে আসছো, বলে না যে তোমার জন্য আমি আকাশ থেকে তারাও নিয়ে আসতে পারি, তার মানে কি, কঠিন কাজ করনা, আকাশ সে তারে তোড়না কঠিন কাজ করনা। ঠিক আছে, নেক্সট দেখো, আকাশ সে বাতে করনা মানে বহুত উঁচা হোনা, মানে আকাশ সে বাতে করনা মানে কি, তার লেভেলটা পুরো হাইফাই লেভেল, আইএস আইপিএস লেভেল। ঠিক আছে, আর কোথাও একজন কনস্টেবল, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো আকাশ সে বাতে করনা মানে সে খুব বড়, খুব লেভেল, হাই লেভেলের ব্যক্তি, তো কি বহুত উঁচা হোনা। ঠিক আছে, তারপরে দেখো, আগ পানি কা বের, অর্থাৎ আগুন আর জলের বের বা ঝগড়া। বের মানে ঝগড়া। তো আগ পানি কা বের মুহাব্বরে কি হবে, সহজ বের, খুব সহজ বের। ঠিক আছে, ভেবো না, এটা কিন্তু কোশ্চেন অনেকে ভাববে আগুন আর জলের কথা বলেছে, আগুন মানে ধরে নাও আগুনে জল দিলে আগুন নিভে যায়, জলে আগুন দিলে আগুন নিভে যায়, মানে তাহলে কি হবে, আগুন আগ পানিকা। এখানে যদি লেখা থাকে নিচে কঠিন বের, সবাই কিন্তু কঠিন বের অ্যান্সার করবে। তোমায় বুঝতে হবে মিনিংটা, আগ পানিকা বের অর্থাৎ কি, সহজ বের, টুক করে আগুনে জল ঢেলে দিলে আগুন নিভে গেল, মানে কোনো হ্যাপা নেই, ঝামেলা নেই, সহজ বের। বোঝা গেল? নেক্সট দেখো, 56, 56 নম্বর কোশ্চেনটা দেখে নাও, চাঁদি কাটনা আনন্দ সে জীবন বিতানা। বোঝা গেল? চাঁদি কাটনা মানে কি, দেখো কোনো মিল আছে কি এই যে কোশ্চেনটার সাথে অ্যান্সারটা কোনো মিল আছে কি, চাঁদি কাটনা, মানে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছে চাঁদি কাটনার অর্থ যে খুব ভালো মতো থাকা বা আনন্দ সে জীবনযাপন করা না, খুশি সে সব কিছু করা না। তো এই যে ব্যাপারগুলো বুঝতে হবে যে মহাব্বরের ডিরেক্ট মিনিং কিন্তু হয় না, একটু ঘুরিয়ে তোমাকে কিন্তু দেয়। ঠিক আছে, তো চাঁদি কান্না অর্থাৎ আনন্দ সে জীবন বিতানা। নেক্সট দেখো, ছক্কে ছোড়ানা। ঠিক আছে, অর্থাৎ কি, খুব পরেশান করনা, খুব পরেশান করনা। ছক্কে ছোড়ানা বলে না যে, আর বলিস না, ছক্কে ছুড়িয়ে দিল রে ভাই। ঠিক আছে, মানে কি, সে খুব আমাকে বিরক্ত করছে, পরেশান করছে। ঠিক আছে, কোনো খেলার ক্ষেত্রে এই সমস্ত ভাষা ইউজ করে থাকে, খেলা ক্রিকেট হয়, ফুটবল হয়। ঠিক আছে, তো ছক্কে ছোড়ানো অর্থাৎ কি, খুব পরেশান করনা, পরেশান। পরেশান মানে কি, পরেশান মানে হচ্ছে বিরক্ত করনা, ডিস্টার্ব। নেক্সট দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, 58 নম্বর, ছোটি কা দুধ ইয়াদ করনা মানে কি, সুখ ভুল জানা, মানে তুমি এমন একটা অবস্থায় এখন আছো, তোমার এমন দুঃখই তোমার দিন যাচ্ছে, তো তোমার সে ছোটবেলাকার কথা তোমার মনে পড়ে যাচ্ছে, মানে ছেটিকা দুধ ইয়াদ আনা মানে সেই তোমার 5 বছর 6 বছরের কথা তোমার মনে পড়ে যাচ্ছে, মানে তুমি যখন বাচ্চা ছিলে, ছোট ছোট ছিলে, ছোট ছোট সেই সময়, মানে ছেটিকা দুধ ইয়াদ করনা মানে বুঝতে পারছো, সুখ ভুল জানা, মানে তোমার খারাপ দিন এসছে এরকম কিছু একটা, মানে তোমার হ্যাঁ, খুশি তুমি ভুলে গেছো। বোঝা গেল? নেক্সট দেখো, 59, ছাতি পর মুঁ ইয়া কদ দোলনা। ছাতি পর মানে কি, আমাদের বুক, দেখা গেলো কেউ বুকে এখানে ছাদিয়েছে এখানে, মানে ছাতি পর মুঁ ইয়া কদ দোলনা মানে কি, কষ্ট দে না। বোঝা গেল? মানে কষ্ট দিচ্ছে। ঠিক আছে, এখানে ভেবো না ছাতি পর ইয়ে মুঁ পর কদ দোলনা মানে কি, ভেবো না যে সে আমাকে দুঃখ জানাচ্ছে, এরকম কিছু না, কিন্তু কষ্ট দেয় না মানে সে আমাকে কষ্ট দিচ্ছে। ঠিক আছে, খুব ভালো মতো তোমাদের মিনিংগুলো বুঝতে হবে কিন্তু, আর এইগুলো একবার দুবার পড়ে হবে না, অনেকবার পড়তে হবে, 1000 বার পড়তে হবে, এমনভাবে পড়তে হবে যেন চোখে একবার দেখলেই অ্যান্সার কিন্তু জায়গাটা আমার চলে যায় জায়গায়, খুব পড়তে হবে খুব। নেক্সট কোশ্চেন দেখো, ছাপ্পার ফাড় কার দেনা। আমরা বলি না ভগবান জব দেতা है ছাপ্পার ফাড় কার দেতা है, তার মানে কি, বিনা পরিশ্রমকে দেনা। ঠিক আছে, বিনা পরিশ্রম,
छप्पर फाड़ कर देना, बिना परिश्रम के देना, মানে এটা ভগবানের দেওয়া। ক্লিয়ার। নেক্সট দেখো, ছাতি পর সাপ লোডনা, কিসিকে প্রতি ডাহা। এখানে কি ডাহা মানে কি অর্থ বুঝছো তোমার? ডাহা মানে কি? আচ্ছা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকেও। আগের দিন এটা দিয়েছিলাম, এটাও আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো। ডা মানে কি? ছাতি পর সাপ লোডনা, এর অর্থটা কি? কিসিকে প্রতি ডা, এই যে যদি ডা অর্থ তুমি বুঝে যাও ডা মানে কি, তাহলে তোমার অ্যান্সারটা কিন্তু তুমি সঙ্গে সঙ্গে করতে পারবে। মানে তুমি এটা অর্থ বুঝে গেলে তুমি অ্যান্সারটা করতে পারবে খুব সহজে। ছাতি পর সাপ লোড না, কিসিকে প্রতি ডা, এই ডা অর্থটা কি আমাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমরা, ঠিক আছে? নেক্সট দেখো, জমিন কা প্যারো তলে সে নিকাল জানা, বলছে পায়ের নিচে জমি মানে পায়ের নিচে মাটি সরে গেছে, মানে কি? সান্নাটে মে আনা, অর্থাৎ মানে তুমি কি বলবো, তুমি অবাক হয়ে গেছো, হতভম্ব হয়ে গেছো যে এটা হতেই পারে না, ঘটতেই পারে না। যেমনটা ধরে নাও, এবার এসএসসি যদি কাট আপ গেল এসসি 105, এর অর্থ হচ্ছে কি সান্নেটে মে আ জানা বা জমিন কা প্যারোতলে সে নিকাল জানা। কেউ ভাবতে পারেনি 105 কাট আপ যাবে। এমনকি আমিও বলেছিলাম যে মোটামুটি 90 থেকে 95 যাবে, খুব বেশি হলে আন্ডার 100 মানে 100-এর মধ্যে থাকবে। 105 যাবে ভাবতে পারেনি আমি, কেন কেউ বলতে পারেনি কাট আপ, আর কাট আপ কেউ বলতে পারেও না, সবাই একটা এক্সপেক্ট করে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, জমিন কা প্যারোতলে সে নিকাল জানা, মানে যেটা ঘটবার নয় সেটা ঘটে গেছে, মানে কি সান্নাটা মে আ জানা, বোঝা গেল? নেক্সট দেখো, জি টুটনা দিল টুটনা, জি অর্থ হচ্ছে কিন্তু দিল, মন, বোঝা গেল? জি টুটনা দিল টুটনা, ক্লিয়ার। জি খাট্টা হোনা, খারাপ অনুভব হোনা, মানে জি খাট্টা, খাট্টা মানে কি বলতো টক, যাই হোক। তো জি খাট্টা হোনা মানে আমার মন ভালো লাগছে না বা কিছু, তো কি বল খারাপ অনুভব হোনা, বলে না আমার মন খারাপ, আমার ভালো লাগছে না, মন খারাপ চাইছে বা আমার মন বলছে কিছু খারাপ হবে, এরকম কিছুটা বোঝাচ্ছে, খারাপ অনুভব হোনা, ক্লিয়ার। নেক্সট দেখো, জিতি মাখি নিগালনা, মাখি বলতে মাছি, জিতি মাখি নিগালনা মানে কি জান বুঝকার বেইমানে ইয়া কই অশোভনীয় কাজ কর না, মানে আমি জেনে শুনে একটা মাছি খেয়ে নিলাম, আমি ভাত খাচ্ছি দেখছি মাছি ভাতের মধ্যে রয়েছে, আমি তাও দেখে শুনে ভাতটা খেয়ে নিলাম, অর্থাৎ কি আমি জেনে বুঝে এই কাজটা করলাম, জেনে বুঝিয়ে বেইমানি, অর্থাৎ আমি জেনে বুঝিয়ে আমি অন্যায় করছি এবং জেনে বুঝিয়ে আমি অশোভনীয় কাজ করছি, যেটা শোভা শোভা দেয় না যে কাজটায়। এর অর্থই হচ্ছে জিতি মাখি, মানে জিতি মাখি নিকালনা। খুব ভালো একটা কোশ্চেন, আশা কোশ্চেন, এবারও আসবে কোশ্চেনটা, ঠিক আছে? আখরি কোশ্চেন এই আজকে মহাভারতের লাস্ট কোশ্চেন দেখে নাও, 66 নম্বর কোশ্চেন, জমিন আসমান এক করনা, বহুত উপায় করনা, মানে আমি আকাশ পাতাল এক করে দিয়েছি, তার মানে কি তুমি আকাশ পাতাল এক করে দিয়েছো, মানে কি তুমি কোনো রকম রাস্তা তুমি বাকি রাখোনি, মানে বহুত উপায় করনা মানে যা রাস্তা আছে সব কিছু রাস্তা আমি অ্যাপ্লাই করেছি, যে এটা আমাকে করতেই হবে, আমাকে এসএসজিটি পাস করতেই হবে, 120 পেতেই হবে, চাকরি আমাকে পেতেই হবে, তার জন্য আমাকে যা যা করতে হবে, রাতে পড়তে হবে, দিনে পড়তে হবে, ভোরে পড়তে হবে, টেস্ট সিরিজ দিতে হবে, অনলাইন পড়তে হবে, অফলাইন পড়তে হবে, মানে যা যা উপায় আছে আমি সেই উপায়গুলো করবো, বাস এইটাই তুমি, এটাই মিনিং, বোঝা গেল? আর কোশ্চেন কিন্তু নেই। যদি ভালো লাগে তাহলে পার্ট 2টা নিয়ে আসবো, কমেন্ট করে জানালে অবশ্যই নিয়ে আসবো, নাহলে আনবো না, কারণ সমস্ত কিছুটা তোমাদের জন্য। এই যে কোশ্চেন পিডিএফ আনা পড়ানো অনেক কষ্টের, ঠিক আছে? কারণ আমি কোনো মাস্টার না, আমি কোনো টিচার না, আমি অনেক খেটে তোমার জন্য এগুলো নিয়ে আসি, অর্থাৎ বুঝতে পারছো অনেক খাটাখাটনি করে কিন্তু তোমাদের এগুলো সামনে নিয়ে আসি, ঠিক আছে? আমি চেষ্টা করি যে তোমাদের বাংলাতে একটু ভালো মতো বোঝানো, যাতে এই ভিডিওটা দেখে যেন তোমার একটু উপকার হয়, তুমি একটু বুঝতে পারো, ঠিক আছে? এটাই জাস্ট আমার উদ্দেশ্য, আর কিচ্ছু না। তো যাই হোক, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিও, কারণ আমি আগেই বলেছি বন্ধুরা, আমি কোনো মাস্টার না, আমি কোনো টিচার না। যাই হোক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর এর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।